হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা দশম শ্রেণীর আয়তঘন নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের পরে দুটো ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোষে দেখি 4-এর 1 থেকে 10 নম্বর কোশ্চেন সমাধান করেছি। আজকের পর্বে আমরা শুরু করব 11 নম্বর কোশ্চেন থেকে। তো তোমরা যারা এর আগের ভিডিওগুলো দেখোনি, প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নাও, তাহলে তোমাদের আজকের পর্বের অঙ্কগুলি বুঝতে অনেকটাই সুবিধা হবে। তো চলো শুরু করি আজকের পর্ব। আমরা দেখব 11 নম্বর কোশ্চেনটা কী দেওয়া আছে। 11 নম্বর কোশ্চেন বলেছে কি, যে একটি সমকোণী চৌবল আকারের বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত যথাক্রমে 3:2:1, ঠিক আছে, এবং উহার আয়তন দেওয়া আছে 384 ঘন সেমি হলে বাক্সটির সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে হিসাব করে লিখি। ঠিক আছে, সমকোণী চৌবল অর্থাৎ আয়তঘন। ঠিক আছে, 11 নম্বর কোশ্চেন। তো আমরা একটা আগে আয়তঘন এঁকে নিচ্ছি। হ্যাঁ, এই মোটামুটি আঁকলাম। এটা যদি দৈর্ঘ্য ধরি, এটা প্রস্থ আর এটা উচ্চতা। ঠিক আছে, তো বলেছে কি 11 নম্বরটা কি বলেছে, যে সমকোণী চৌবল আকারের বাক্সটির দৈর্ঘ্য ইস্টু প্রস্থ ইস্টু উচ্চতা সমান কথা বলো দেখি 3:2:1। ঠিক আছে, তো আমরা কী করছি, মনে করি বাক্সটির দৈর্ঘ্য সমান সমান 3x, সবগুলোর সাথে x গুণ করে দিচ্ছি, 3x 2x আর x, দৈর্ঘ্য 3x, প্রস্থ 2x আর উচ্চতা হচ্ছে x। ঠিক আছে, তাহলে আমাদের দেওয়া আছে কি বলো দেখি, উহার আয়তন দেওয়া আছে। অতএব বাক্সটির আয়তন সমান সমান কি বলো দেখি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা সমান সমান 3x ইন্টু 2x ইন্টু x, তাই না, অর্থাৎ 6x³ ঘন একক। এইবার আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে বাক্সটির আয়তন কত বলো দেখি, যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 384 ঘন সেমি। তাহলে এটা সমান সমান এটা হবে। ঠিক আছে, তাহলে অতএব 6x³ সমান সমান 384। এখান থেকে আমরা কী পাচ্ছি, x³ সমান সমান 384/6। কাটাকাটি যাবে, 6 6 36, 6 4 24, 6 6 36, 2 থাকলো 6 4 24। হ্যাঁ, সমান সমান আমরা লিখতে পারি কত, 64টাকে লিখতে পারি 4-এর কিউব। 4-এর কিউব মানে 4 4 16, 16 4 64, এটা হচ্ছে x³। হ্যাঁ, অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি x সমান সমান 4 সেমি। ঠিক আছে, x সমান সমান আমরা 4 পেলাম। হ্যাঁ, অতএব বাক্সটির দৈর্ঘ্য কত হবে বলো দেখি, দৈর্ঘ্য ছিল 3x সমান সমান 3 ইন্টু x কত 4, 12 সেমি। প্রস্থ কত বলো দেখি, 2x, 2 ইন্টু 4 8 সেমি, আর উচ্চতা হচ্ছে x অর্থাৎ 4 সেমি। তাহলে এই যে আমাদের আয়তঘনটা আছে, তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা আমরা পেয়ে গেলাম। কিন্তু আমাদের চেয়েছে কি বলো দেখি, আমাদের চেয়েছে যে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে। দেখো সমগ্র তলের ক্ষেত্রফল
দেখো এই তলটা আছে, এই তলটা, এটা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, ঠিক আছে। এরকম দুটো তল আছে, এই সাইডে একটা, অপোজিটে একটা। তাহলে এই তল আছে 6টা, প্রথম এই তলটা আর এই তলটার ক্ষেত্রফল কত হচ্ছে, দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। তারপর দেখো এই তলটা, এটা হচ্ছে প্রস্থ ইন্টু উচ্চতা। এরকম দুটো তল আছে, হ্যাঁ, তাহলে 4টা তল বলো। আর এটা হচ্ছে কি, এই তলটা আর এই তলটার ক্ষেত্রফল কত হচ্ছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তা বোঝা গেল? তাহলে আমরা কি লিখছি, অতএব আয়তঘনটির বা বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান কত বলো দেখি, 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, ঠিক আছে। এইবার মান বসাচ্ছি আমরা, 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত আমার ব্যবহার হলো 12 ইন্টু 8, প্রস্থ কত 8 ইন্টু 4, দৈর্ঘ্য কত এখানে 12 ইন্টু 4, ঠিক আছে। এবার আমরা গুণ করব, 2 গুণ করছি আমরা, কত হবে বলো দেখি, 8 দুগুণে 16, হাতে 1, 8 1 8 9 96 প্লাস 8 4 32 প্লাস 12 4 48, সবগুলো যোগ করবো এখানে, হ্যাঁ, ইকুয়ালস টু কত পাচ্ছি আমরা, দেখো 8 2 10, 8 2 10, 16 6, 16 6, হাতে 1, 5 5 3 8, 8 16 17, তাহলে কত হচ্ছে এখান থেকে 6 দুগুণে 12, হাতে 1, 7 দুগুণে 14, 15 5, হাতে 1 3 বর্গ সেমি, 352। উত্তর কত হচ্ছে, 352 বর্গ সেমি। তাহলে আমাদের 11 নম্বর কোশ্চেনটা হলো, ঠিক আছে। এবার দেখছি আমরা 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেনটা দেওয়া আছে কি, যে একটি চায়ের বাক্সের ভিতরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে দেওয়া আছে 7.5 ডেসিমিটার, 6 ডেসিমিটার এবং 5.4 ডেসিমিটার। চা ভর্তি বাক্সটির ওজন 52 কিগ্রা 350 গ্রাম, কিন্তু খালি অবস্থায় বাক্সটির ওজন 3.75 কিগ্রা হলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত তা হিসাব করে দেখি। দেখো একটা চায়ের বাক্স আছে, তার ভিতরের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা মনে করছি সেই বাক্সটা তাহলে আয়তঘনকার হবে, তার ভিতরের দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তাহলে তার ভিতরে কতগুলো চা থাকবে সেটা আমরা আয়তনটা বার করতে পারবো। তাহলে অতটা আয়তনের চায়ের ওজন কত আমরা সেটা বার করবো। তাহলে 1 ঘন ডেসিমিটার আয়তনের কতগুলো চা আছে সেটা আমরা বার করতে পারবো। তো আমরা চেষ্টা করছি। বারো নম্বর কোশ্চিন কী দেওয়া আছে, চায়ের বাক্সের ভিতরের দৈর্ঘ্য কত বলো দেখি, 7.5 ডেসিমি, প্রস্থ কত, প্রস্থ দেওয়া আছে 6 ডেসিমি, আর উচ্চতা দেওয়া আছে কত বলো দেখি, উচ্চতা দেওয়া আছে 5.4 ডেসিমি, ঠিক আছে। তাহলে আমরা কী করছি, বাক্সটির আয়তন করছি। অতএব বাক্সটির আয়তন বা ভিতরের আয়তন সমান সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাই না, ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা সমান সমান 7.5 ইন্টু 6 ইন্টু 5.4 ঘন ডেসিমি, ঠিক আছে। এবার আমরা গুণ করছি, 7.5 ইন্টু 6 ইন্টু 5.4 গুণ করছি আমরা, কত 6 5 30 0, আচ্ছা 3 6 7 42 43 45,
ইন্টু 5.4, 4 5 20 0 2, 4 4 16 7 18, 5 5 25 2, 5 5 4 20 22, 0 8 5 13 3 হাতে 1 4 2, তো কত হচ্ছে 243 ঘন ডেসিমি। ঠিক আছে, এইবার দেখো আমাদের দেওয়া আছে কি যে খালি অবস্থায় বাক্সটির ওজন দেওয়া আছে 3.75 এবং ভর্তি অবস্থায় বাক্সটির ওজন দেওয়া আছে 52 কিগ্রা 350 গ্রাম। ঠিক আছে, তাহলে আমরা কী করছি, অতএব চায়ের ওজন সমান সমান কথা বলে দেখি, বিয়োগ করবো আমরা। হ্যাঁ, বাক্সের ওজন ওটা, বাক্সের ওজনটা বাদ দিব, 52.350 বিয়োগ 3.75 কিগ্রা। ঠিক আছে, সমান সমান বিয়োগ করছি আমরা এদিকে কত কত 52.350 নিচে 3.750, 0 7 7 8 9 10 11 12 13 6 হাতে 1 4 5 6 7 8 9 10 11 12 8 হাতে 1 4, 48.6 কিগ্রা। তাহলে এত ঘন ডেসিমিটার আয়তনের, এত ঘন ডেসিমিটার আয়তনে থাকে এত কিগ্রা চা, তাহলে 1 ঘন ডেসিমিটার আয়তনে কত কিগ্রা চা থাকবে, তাই না? ওটাই আমাদের কী চেয়েছে, 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত হিসাব করে দেখি। আমরা লিখছি অতএব 243 ঘন ডেসিমি চায়ের ওজন 48.6 কিগ্রা। ঠিক আছে, তাহলে 1 ঘন ডেসিমিটি চায়ের ওজন সমান কত হবে, 48.6 বাই 243 কিগ্রা সমান সমান কত কাটাকাটি যাবে, 0.2 কিগ্রা সমান সমান 200 গ্রাম, তাই না? তাহলে আমাদের 12 নম্বর কোশ্চেনটা হলো। এবার দেখছি আমরা 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেনটা দেওয়া আছে কি যে একটি বর্গাকার ভূমিবিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য 1 সেমি, বেধ হচ্ছে 1 মিলিমিটার এবং প্লেটটির ওজন হচ্ছে 4725 গ্রাম। যদি 1 ঘন সেমি পিতলের ওজন 8.4 গ্রাম হয় তবে এক্সের মান নির্ণয় করি। তো বলেছে কি যে একটা বর্গাকার কি বলেছে, ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা করছি কি 13 নম্বর, বর্গাকার ভূমি বিশিষ্ট প্লেটটির দৈর্ঘ্য সমান 1 সেমি, তাই না? প্রস্থ তাহলে একই হবে, যেহেতু বর্গাকার বলেছে, প্রস্থ 1 সেমি আর বেদ সমান 1 মিলিমিটার। তাহলে 1 মিলিমিটার এটাকে আমরা সেমিতে করবো, তাহলে 10 দিয়ে ভাগ করতে হবে, 0.1 সেমি। ঠিক আছে, তাহলে এর আয়তন বার করতে পারবো। হ্যাঁ, অতএব প্লেটটির আয়তন সমান সমান কত বলো দেখি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা বা বেধ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ তো একই, আচ্ছা লিখেই দিলাম, বেধ সমান সমান এক্স ইন্টু 0.1 ঘন সেমি, তাই না? তাহলে 0.1 ইন্টু এক্স স্কোয়ার ঘন সেমি, এটা হচ্ছে ওর আয়তন। ঠিক আছে, 1 ঘন সেমি
পিতলের ওজন কত বলো দেখি, সমান সমান কত গ্রাম, 8.4 গ্রাম। তাহলে এত ঘন সেমি 0.1 ইন্টু এক্স স্কোয়ার ঘন সেমি পিতলের ওজন কত হবে বলো দেখি, 0.1 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 8.4 গ্রাম। আর এইটা সমান সমান তাহলে কত, যেটা দেওয়া আছে। অতএব শর্তানুসারে 0.1 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 8.4 সমান সমান কত, 4725। ঠিক আছে, এখান থেকে আমরা এক্স স্কোয়ারের মানটা বার করার চেষ্টা করব। এক্স স্কোয়ার 4725 ডিভাইডেড বাই 0.1 ইন্টু 8.4, ঠিক আছে, ইকুয়ালস টু 4725 ইন্টু এটা হচ্ছে 1, 10 চলে গেল উপরে, 84 উপরে 10। ঠিক আছে, কাটাকাটি করবো। হ্যাঁ, 4 দিয়ে যাবে কি, 4 2 দিয়ে যাবে 5, 42, 2 দিয়ে যাবে 21, 7 দিয়ে যাবে 7, 7 3 21 যাবে এখানে, আর 7 7 6 42, 43 44 45 46 47 5 52, 7 7 49, 30, 7 বাজে 7 দিয়ে যাবে। আমার তো মনে হচ্ছে গোটাটাই যাবে, 7 3 21, 7 6 42, হ্যাঁ, 43 40 45 46 47 5 52, 7 7 49, 30, 7 5 35, 3 দিয়ে যাবে, 7 5 12 13 14 15 16 17 18, 3 দিয়ে যাবে, 3 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 বাজে 15। তাহলে কত পাচ্ছি আমরা এখানে, 225 ইন্টু 5 ইন্টু 5। ঠিক আছে, এটা কি এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা এক্স সমান কত বলো দেখি, এক্স সমান √, 225 ইন্টু 5 স্কোয়ার, আর এটা মানে হচ্ছে কত, 15 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এক্স কত পাচ্ছি এখান থেকে আমরা এক্স সমান পাচ্ছি 15 ইন্টু 5, 5 5 25, 2 5 5 6 7, এক্সের মান হচ্ছে 75। হ্যাঁ, তাহলে এক্সটা এত সেমি। আমাদের কি চেয়েছে বলো দেখি, আমাদের চেয়েছে যে এক্সের মান নির্ণয় করতে, আমাদের এক্সের মান বার করতে বলেছিল, 75 সেমি বার হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের 13 নম্বর কোশ্চেনটা হলো। এবার দেখছি আমরা 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন বলেছে কি যে চাঁদমারির রাস্তাটি উঁচু করতে হবে, তাই রাস্তার দুপাশে 30টি সমান গভীর এবং সমান মাপের আয়তঘনাকার গর্ত খুঁড়ে সেই মাটি দিয়ে রাস্তাটি উঁচু করা হয়েছে। যদি প্রতিটি গর্তের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 14 মিটার এবং 8 মিটার হয় এবং রাস্তাটি তৈরি করতে মোট 2520 ঘনমিটার মাটি লেগে থাকে, তবে প্রতিটি গর্তের গভীরতা কত হিসাব করি। দেখো, 30টি গর্ত করা হয়েছে। ঠিক আছে, প্রতিটি গর্তের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, কিন্তু গভীরতা দেওয়া নেই। গভীরতাটা আমাদের বার করতে হবে। এইবার আমরা কি করব, এক একটা গর্তের আমরা আয়তন বার করব। আবার 30টা গর্তের আয়তন কত হবে, 30 ইন্টু একটা গর্তের আয়তন। ঠিক আছে, এবার এই মোট আয়তন যেটা হবে সেটা হচ্ছে মোট মাটি, আর সেই মোট মাটিটা দেওয়া আছে 2520 ঘনমিটার। সেখান থেকে আমরা গভীরতা বার করে নিতে পারবো। ঠিক আছে, আয়তাকার প্রতিটি গর্তের দৈর্ঘ্য সমান কত, দৈর্ঘ্য কত দেওয়া আছে 14 মিটার, প্রস্থ সমান কত 8 মিটার, আর গভীরতা দেওয়া নেই, তাই না? গভীরতা আমরা ধরবো সমান এক্স মিটার, ব্র্যাকেটে লিখে দিলাম 2। ঠিক আছে, অতএব
প্রতিটি গর্তের আয়তন সমান সমান কী বলো দেখি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু গভীরতা, তাই না? তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু গভীরতা সমান সমান 14 ইন্টু 8 ইন্টু এক্স ঘন মিটার। ঠিক আছে, এবার 30টি গর্তের আয়তন কত হবে? অতএব 30টি গর্তের আয়তন সমান সমান 14 ইন্টু 8 ইন্টু এক্স ইন্টু 30 ঘন মিটার। এবার দেওয়া আছে কি, মোট মাটি লেগেছে 2520 ঘনমিটার। দেওয়া আছে মোট মাটি লেগেছে কত? 2520 ঘন মিটার। তাহলে কী হবে? অতএব এটা সমান সমান এটা হবে 14 ইন্টু 8 ইন্টু এক্স ইন্টু 30 সমান সমান 2520। ঠিক আছে, এখান থেকে আমরা এক্স পাচ্ছি 2520 ডিভাইডেড বাই 14 ইন্টু 8 ইন্টু 30। তাহলে দেখো এখানে আমরা কী করবো, এটা আমরা 10 দিয়ে যদি কাটি কেটে যাবে, হ্যাঁ, 5 2 7 2 9 3 দিয়ে যাবে, 3 5 15 3 6 8 3 7 21 3 8 24 3 4 12। ঠিক আছে, 4 দিয়ে কাটাবে, 4 2 8 4 2 21 7 3 21 7 2 14। তাহলে কত হবে? 3/4। ঠিক আছে, তাহলে কত কী হচ্ছে? এক্স সমান সমান 3/4 মিটার। 3/4 মিটার মানে কি? এটাকে যদি সেন্টিমিটার করি তাহলে 100 দিয়ে গুণ করতে হবে। 3/4 ইন্টু 100 25 সমান সমান এটা সেমি লিখে দিই। হ্যাঁ, দেখো এটা ছিল মিটার, এটা সেন্টিমিটার। 25 3 75 সেমি। তাহলে এক একটি গর্তের গভীরতা কত? 25 সেমি। ঠিক আছে, অতএব প্রতিটি গভীরতা 75 সেমি। ঠিক আছে, তাহলে আজকে আমাদের কি হলো, কোষে দেখি 4-এর 11 থেকে 14 নম্বর কোশ্চেন সমাধান করা হলো। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।